You are watching 71 News Television. ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বীরগাঁও ইউনিয়নের নির্বাচনে কয়েকটি কেন্দ্রের ফলাফল পাল্টে দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করার অভিযোগে ও পুনরায় ভোট গণনা করে সঠিক ফলাফলের দাবিতে সরকার দলীয় সমর্থক প্রার্থীর নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন ঘেরাও করার চেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যরা লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কর্মী সমর্থক ও পথচারী সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় ছবি তুলতে গিয়ে সাংবাদিক রিয়াসাত আজিমকে লাঞ্ছিত করে ক্যামেরা ছিনিয়ে নেয় বিজিবি সদস্যরা। পরে 3.5 ঘন্টা পর ক্যামেরার মেমোরি কার্ডে থাকা সকল ভিডিও ফুটেজ ডিলিট করে মুচলেকা নিয়ে ক্যামেরাটি ফেরত দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জহির রায়হান অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার বীরগাঁও ইউনিয়নে প্রশাসন পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে হারিয়েছে। তিনি অভিযোগ করেন, বীরগাঁওয়ে দিনভর পুলিশ, বিজিবি ও ম্যাজিস্ট্রেট আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর নির্যাতন করে। তিনি এই ইউনিয়নের ভোট পুনরায় গণনা ও সঠিক ফলাফলের দাবি জানায়। এ সময় তারা নির্বাচন বাতিল ও অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক এবং ওই দিন বীরগাঁওয়ের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ আলীর অপসারণ দাবি করেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে রিয়াসাত আজিম, 71 নিউজ টিভি।